আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। আশা করি প্রত্যেকে ভালো আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কষ্ট করে একটু জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। একটু কষ্ট করে আমাকে কনফার্ম করে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। সবকিছু যদি ঠিকঠাক থাকে আমি ক্লাসটি এখনই শুরু করে দিব তোমাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের আইসিটি পঞ্চম ক্লাস, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস এটি আমাদের। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লাসটিতে উপস্থিত হয়ে গেছো। একটু আমি জি স্যার ক্লাস, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ওকে, আচ্ছা সবাই আসছে, আইসাই শুরু করে দিয়েছে কথা বলা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডি মর্গানের উপপাদ্য নিয়ে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আলোচনা হবে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য ও এর প্রমাণ। উপপাদ্য ও প্রমাণ। ডি মর্গানের উপপাদ্য প্রমাণ এখান থেকে তো আসেই, এটার বলার কিছুই নাই, কারণ এখানে তার যে দুটো উপপাদ্য রয়েছে এই দুটো উপপাদ্য পরীক্ষাতে আসে। তো ডি মর্গান জীবনে আর কিছু করতে পারুক আর না পারুক, দুইটা উপপাদ্য তোমাদের জন্য দিয়ে গেছেন যেন তোমাদের এই সময়কার এসে, এই একবিংশ শতাব্দীতে এসে যেন তোমাদের মাথার চুল তোমরা ছিঁড়ে ফেলো। এই জন্য তিনি তোমাদের জন্য দুইটা উপপাদ্য দিয়ে গেছেন। তো এই দুইটা উপপাদ্যকে আমি এখন প্রমাণ করাবো এবং দুইটা উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই ডি মর্গানের ভদ্রলোক কেন দুটো উপপাদ্য দিলেন তোমাদের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এর পাশাপাশি তোমরা যারা ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিবা এবং কমেন্ট করবা। প্রচুর কমেন্ট করতে হবে ক্লাসের মধ্যে, ঠিক আছে? একটু আওয়াজ দিতে হবে, একটু ক্লাসের মধ্যে একটু আওয়াজ দিতে হবে তোমরা। আচ্ছা, আজকে মুনতাকা মেহজাবিন এসেছে যে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তো এই ডি মর্গানের উপপাদ্য বিষয়টা খুবই কমন একটা বিষয়, যে টপিকটার কথা আমি না বললে নয়। ইনশাল্লাহ অবশ্যই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে আরো বেশি। আচ্ছা ঠিক আছে, অনেকেই ক্লাসের মধ্যে চলে এসেছে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, সবাই সাউন্ড যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখন ডি মর্গানের উপপাদ্যটা নিয়ে আমি এখনই আলোচনা শুরু করে দিব, দেরি করব না। আমি বেশিক্ষণ দেরি করব না, তোমরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছো সারাদিন ক্লাসটির জন্য। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে ক্লাসটি এখন হবে। ঠিক আছে, ওকে। হুসাইন আহমেদ স্যার একটু ওয়েট মেনশন করে, আচ্ছা ঠিক আছে, একটু মেনশন করে দাও। আর সবাই একটু আওয়াজ দিবা, একটু কথা বলবো আমার সাথে, তাইলে আমার কাছে একটু ভালো লাগে। কারণ আমি একা একা একটা রুমের থেকে ক্লাস নিচ্ছি, একটু ভয় ত্রুটি অনেকের কাছে মনে হবে যে স্যার অনেকটা মানে এখানে ভয়ের একটা কাজ করবে। তো সেটা না, যেহেতু আমি একা একাই ক্লাসটা নিচ্ছি, তোমরা আমার কাছে আসো, আমি মনে করি আমার সামনে থেকেই তোমরা পড়াশোনা করতেছি, একটু আওয়াজ টাওয়াজ দিবা, ঠিক আছে? স্যার বলবো আওয়াজ দিলে আপনি শুনবেন কিভাবে? মেসেজ করবা, মেসেজ করার দরকার নাই, কমেন্টের মধ্যে হিট করে দিবা। হ্যাঁ, যে স্যার শুনতে পাচ্ছি, স্যার আমরা রেডি আছি, স্যার আমরা খাতা কলম নিয়ে বসে আছি, এই কথাগুলো যদি কনফার্ম করতে পারো তাহলে আমি এই ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে? মেনশন করা শেষ তোমাদের? বাকিদেরকে মেনশন করা শেষ কিনা, ক্লাসটা শেয়ার করা শেষ কিনা, এটা একটু জানিয়ে দাও আমাকে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। বাকিরা চলে এসেছে ক্লাসের মধ্যে, ঠিক আছে, ওকে, শেয়ারও হয়ে গেছে অনেকগুলো। আচ্ছা যাই হোক, এবার ডি মর্গানের উপপাদ্য। তো ডি মর্গানকে, ডি মর্গান একজন বিজ্ঞানী, আমরা তার সম্পর্কে আলোচনা করব। ডি মর্গান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তিনি মারা যাওয়ার আগে আমাদেরকে দুইটা উপপাদ্য দিয়ে গেছেন।
এই দুইটি উপপাদ্য ডি মর্গানের উপপাদ্য নামে পরিচিত। যদিও আমি মারা যাওয়ার কথাটা উল্লেখ করা উচিত না, কারণ তিনি জীবদ্দশায় দুইটি উপপাদ্য নিয়ে কাজ করছেন। এই দুইটি উপপাদ্য দুই চলকেও লেখা যায়, তিনটি চলকেও লেখা যায়। ডি মর্গানের উপপাদ্য দুটি দুই চলকেও প্রমাণ করা যায় এবং তিন চলকে এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, ওকে। আজকে আমার মানে কমেন্ট গুলো আসতেছে না কেন আমার কাছে? ইয়েস স্যার, ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তো এখানে তিনি যে দুটো উপপাদ্য আমাদেরকে দিয়েছেন, আমি দুটো উপপাদ্য নিয়ে তোমাদের সাথে হালকা একটু আলোচনা করে দেই, তাহলে মোটামুটি তোমরা একটা ধারণা পাবা। তো এই পরীক্ষাতে প্রশ্ন আসে এইভাবে, ঠিক এইভাবে প্রশ্ন আসে, দুই চলকে ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো। দুইটি চলকে ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো। উপপাদ্য দুটি লেখো, এই একটা প্রশ্ন আসে। এবং আরেকটা প্রশ্ন আসে, তিন চলকে ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো। তিন চলকে ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো। তোমরা এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে যে দুই চলকে ডি মর্গানের উপপাদ্য দুটি অথবা তিন চলকে ডি মর্গানের উপপাদ্য দুটি। এখন দুই চলক বা তিন চলক বলতে আমরা কোনগুলোকে বুঝি? দুই চলক বা তিন চলক বলতে আমরা আসলে ইনপুট গুলাকে বুঝি। যে ইনপুট গুলো এগুলো হচ্ছে চলক। অর্থাৎ এখানে ডি মর্গানের যে দুটো উপপাদ্য, ওই দুটো উপপাদ্যের মধ্যে দুই চলকও লেখা যাবে, তিন চলকও লেখা যাবে। তো n সংখ্যক চলকও লেখা যাবে, তবে n সংখ্যক পরীক্ষাতে আসে না। আসে শুধুমাত্র দুইটি চলকে এবং তিনটি চলকে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো, এটাই আসে। যেহেতু এটাই আসে, সহজ একটা প্রশ্ন, তাহলে আমরা এতটা জটিল করব না, খুব সহজেই তোমাদেরকে শেখাই দিব। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমি তোমরা খাতা, আশা করি খাতার মধ্যে প্রশ্নটা তুলে ফেলছো। এবার আমি চলক দুটি লেখাবো, দুটি চলকের জন্য লেখাবো, তিনটি চলকের জন্য লেখাবো। তো শুরুতে আমি দুই চলক কি লিখবো? দুই চলক দিয়ে ডি মর্গানের উপপাদ্য দুটি আমি লিখবো এখন। তো প্রথম সূত্রটা হচ্ছে ঠিক এরকম, a প্লাস বি, a প্লাস বি এটার উপরে কমপ্লিমেন্ট। তাইলে এটা কোন গেট হইলো? এটা নর গেট হইলো। a প্লাস বি অর গেট, এটার উপরে কমপ্লিমেন্ট নর গেট। এবং এটা সমান সমান তিনি বলছেন a ইনটু বি, a নট ইনটু বি নট। অর্থাৎ আমাদের ডি মর্গান আমাদেরকে শেখাই গেছেন যে a প্লাস বি কমপ্লিমেন্ট থাকলে সমান সমান সেটা হবে একবার এর উপরে নট, একবার বির উপরে নট, আর এই প্লাস থাকলে সেটা ইনটু হবে। প্লাস থাকলে কি হবে? ইনটু হবে। এটা হলো তার প্রথম সূত্র। এটা তার কোন সূত্র? প্রথম সূত্র। এরপরে ডি মর্গান আমাদেরকে আরেকটা সূত্র শিখিয়ে গেছেন, যে দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে a ইনটু বি, এটার উপরে কমপ্লিমেন্ট সমান সমান আমরা জানি একবার এর উপরে কমপ্লিমেন্ট, একবার বি এর উপরে কমপ্লিমেন্ট, আর ইনটু থাকলে প্লাস হয়, ইনটু থাকলে প্লাস হয়। অর্থাৎ প্লাস থাকলে ইনটু হবে আর ইনটু থাকলে প্লাস হবে, অর্থাৎ এন্ড অপারেশন এটা। ঠিক আছে, গুণের সম্পর্ক। তো এটা একবার, এটা a প্লাস বি নট, a ইনটু বি নট ইজ ইকুয়াল টু একবার এর উপরে নট, একবার বি এর উপরে নট, একবার এর উপরে নট, একবার বি এর উপরে নট। প্লাস থাকলে এখানে ইনটু হবে, ইনটু থাকলে এখানে প্লাস হবে। এই হলো দুই চলকের প্রথম উপপাদ্যটি। দুইটি চলকের এটা হলো প্রথম যে উপপাদ্য, এই দুটি উপপাদ্য, এই হলো, এটা হলো প্রথম উপপাদ্য, প্রথম সূত্র, আর এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দুই চলকের দ্বিতীয় সূত্রটি। তাইলে আমরা জানলাম যে ডি মর্গান পৃথিবীতে দুটো উপপাদ্য দিয়ে গেছেন। দুটো উপপাদ্যের মধ্যে এ হলো প্রথম উপপাদ্য, এ হলো দ্বিতীয় উপপাদ্য। তবে এটা হলো দুই চলক, চলকের সংখ্যা কয়টা? দুইটা। যেমন এ একটা চলক, বি একটা চলক। আবার আমরা যখন সি আনবো তখন হবে তিন চলক, এর বাইরে আর কিছুই নাই। এবার আমি কষ্ট করে তোমাদেরকে তিন চলকটা একটু লেখাই দেই। তিন চলক, তিনটা চলকের ডি মর্গান কিভাবে প্রমাণ করলেন? এ দেখো, এ প্লাস বি প্লাস সি, এরপরে এ বি ইন্টু সি, এ হলো তার প্রথম সূত্র তিন চলকের।
এ হলো তার টোটাল সূত্রটা। অর্থাৎ আমাদের ডি মর্গানের যে দুইটা সূত্র তিনি পৃথিবীতে দিয়ে গেছেন, এ হলো টোটাল তার দুইটা সূত্র। আশা করি তোমরা সূত্র দুটা কষ্ট করে খাতা লিখে নিছো। এগুলো একটু লিখে নাও, আমি এগুলোর মাধ্যমে তোমাদেরকে সত্যক সারণী করাবো, এগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে লজিক ফাংশন লজিক গেটটা অঙ্কন করে দেখাবো, সত্যক সারণীও করাবো। তাহলে এগুলো হলো তার সমীকরণটা। এই দুইটা সূত্র তিনি দিয়ে গেছেন, এই একটা সূত্র, এই আরেকটা সূত্র, এই দুইটা সূত্র। এটা হলো দুই চলকের জন্য দুইটা সূত্র, আবার এই সূত্রটাই তিন চলকের জন্য। জাস্ট দেখো a প্লাস বি কমপ্লিমেন্ট, এখানে দেখো a প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এটা একটাই, কিন্তু এখানে মানে চলক আরেকটা বাড়ছে। আচ্ছা, তো আমি বলছি প্লাস থাকলে ইনটু হবে, প্লাস থাকলে ইনটু হবে, আর সবগুলোর উপরে কি হবে, নট হবে। এরপর ইনটু থাকলে কি হবে, প্লাস হবে, ইনটু থাকলে প্লাস হবে, সবগুলোর উপরে কি হবে, নট হবে। এই একটা সূত্র, এই একটা সূত্র, এই দুইটাই তার কি, উপপাদ্য। এইটাই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। আশা করি ডি মর্গানের উপপাদ্য দুই চলকটাও শিখছো, তিন চলকটাও শিখছো, মুখস্থ হয়ে গেছে আশা করি। কিভাবে, a প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a প্লাস থাকলে ইনটু হয়, আর একবার এর উপরে নট, একবার বি এর উপরে নট। এই প্রথম সূত্র শেখা শেষ। এই সূত্র শেখা হয়ে গেলে এটা তিন চলকও তুমি করতে পারবা, যেমন a প্লাস বি প্লাস সি, তিনটার উপরে কমপ্লিমেন্ট যখন তখন সমান সমান হবে, প্লাস থাকলে ইনটু হয়, প্লাস থাকলে ইনটু হয়, আর সবগুলোর উপরে কি হবে, নট হবে। এরপর আমরা আবার একটু দেখাই, a ইনটু বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু একবার এর উপরে নট, একবার বি এর উপরে নট, আর ইনটু থাকলে প্লাস হয়। ঠিক একই সাথে a ইনটু বি ইনটু সি, এটার উপরে কমপ্লিমেন্ট সমান সমান, ইনটু থাকলে কি হবে, প্লাস হবে, ইনটু থাকলে প্লাস, আর সবগুলোর উপরে কি, নট। এটা হচ্ছে দুই চলক এবং তিন চলক। এই বিষয়টা বুঝছো কিনা, না বুঝলে আমাকে কমেন্ট করো। যারা ক্লাসে নতুন জয়েন করছো তোমরা কষ্ট করে ভিডিওর উপরে ক্লিক করলে একটা লিংক পাবা। যারা ক্লাসে নতুন জয়েন করছো তোমরা ভিডিওর উপরে ক্লিক করলে একটা লিংক পাবা, কষ্ট করে সেই লিংকে গিয়ে আমাদের যে পেজটা রয়েছে যেখান থেকে আমরা ক্লাসগুলো প্রতিনিয়ত নিয়ে থাকি, সেই পেজের লিংকটা পেয়ে যাবা। সেখানে একটা লাইক অথবা একটা ফলো বাটনে ক্লিক করে আসো। যারা দিবা তারা ডান লিখো, যারা দিয়েছো তারা ডান লিখো, যারা দিয়েছো তারা ডান লিখো। যারা আমার এই যে ভিডিওর উপরে ক্লিক করলে দেখবে একটা পেজ পাবা, অর্থাৎ একটা লিংক পাবা, লিংকের মধ্যে ক্লিক করলেই দেখবে একটা পেজ চলে এসেছে, আর সেখানের মধ্যে গিয়ে তোমরা একটু কষ্ট করে লাইক অথবা ফলো অপশনটা ক্লিক করে আসো। ঠিক আছে, জানো পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজে তোমরা পেতে পারো। আশা করি এটা লিখে ফেলছো, একটু কষ্ট করে ডান লিখো। আমি কমেন্টগুলো ঠিক ওইভাবে পাচ্ছি না, আজকে খুব দ্রুত গতিতে কমেন্ট আসতেছে না। আজকে কি কোনো সমস্যা হয়েছে? আমার ফোনে তো কমেন্ট শো করতেছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইটা আমি একটু মুছে ফেললাম। এবার এটার জন্য আমি দুই চলকের কাজটা করব, তারপরে তিন চলকের কাজ করব। আমি শুরুতে দুই চলকের কাজটা একটু করি। দুই চলকের জন্য এবার সার্কিট অঙ্কন করি। দুই চলকের জন্য এবার আমি সার্কিটটা অঙ্কন করব, ঠিক আছে? দুই চলকের জন্য সার্কিটটা অঙ্কন করব। দুই চলকটা কোন কোন চলক? প্রথম চলকটার নাম হচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a ইনটু বি, এলো প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে a ইনটু বি ইজ ইকুয়াল টু a প্লাস একবার এর উপরে নট, একবার বি এর উপরে নট। এবার আমি প্রথমটার জন্য, প্রথমটা কোন গেটে আছে? প্রথমটা আছে নর গেট, অর্থাৎ অর প্লাস নর। এখন আমরা প্রথমে অর গেটটা অঙ্কন করব। খেয়াল করো, প্রথমটা চলকের সংখ্যা কয়টা? দুইটা। আমি একটু বড় করে দেই। চলকের সংখ্যা কয়টা? দুইটা। এবার গেটটা কি? অর গেট। আমি একটা অর গেট অঙ্কন করে দিলাম। দেখো অর এর সাথে যেহেতু উপরে একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে সেটা হয়ে যাবে নর গেট। তাহলে এটা কোন গেট হয়ে গেল? নর গেট। তাহলে চলকটা কি? একবার এ এবং বি চলক, অর্থাৎ চলকের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে হয়ে গেছে কোন গেট? নর গেট। এবার দেখো ডি মর্গানের সূত্রের মধ্যে একটা কথা আছে, যদি দুইবার সমান সমান হয় তাহলে সেই সমান সমান অর্থাৎ ইজ ইকুয়াল টু তিনবার হবে, অর্থাৎ তিনটা দাগ দিতে হবে।
তা আমরা জানি সমান সমান 2 দাগে না হয়, এখানে ডি মর্গান বলে গেছেন আমাদেরকে 3টা দাগ দিতে হবে, এটাতে ঘাবড়ানোর কোনো কারণ নাই, ডি মর্গান যা বলে গেছে আমরা তাই করতে হবে। তাহলে আমরা কি সমান সমান কয়টা, 3টা দিতে হবে, এই যে 3টা সমান সমান আমরা দিলাম। এই দেওয়ার পরে এবার এর উপরে নট আছে, বির উপরে নট, সম্পর্কটা হচ্ছে এন্ড, অর্থাৎ আমি কি নিলাম, একটা চলক নিলাম, দুইটা চলক নিলাম, এবং এটার সাথে কি আছে, নট আছে, অর্থাৎ এখানে একটা আমি নট গেট অঙ্কন করে দিলাম। এই যে দেখো নট গেট অঙ্কন করলাম, এখানে একটা নট গেট অঙ্কন করে দিলাম। আর এই চলকটার নাম হচ্ছে এ চলক, এটার নাম হচ্ছে বি চলক। আর এর মধ্যে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক, তাই আমি এখানে একটা এন্ড গেট অঙ্কন করে দিলাম। এই তাহলে এখানে কি হয়ে গেল, এটা যখন এইভাবে সোজা গেল এবং এখানে এটা নট হয়ে গেল, এখানে বিটা নট হয়ে গেল, এবং সমান সমান সেটা কি হলো, এ নট ইনটু বি নট। তাহলে প্রথম চলকের যে আমরা সার্কিটটা, সেই সার্কিটটা অঙ্কন করে ফেললাম। এবার দ্বিতীয় চলকের যে সার্কিটটা, সেই সার্কিটটা অঙ্কন করি। দেখো প্রথমে এখানে কি আছে, এ ইনটু বি নট, অর্থাৎ এটা কি হবে, ন্যান্ড গেট হবে। তাহলে আমরা শুরুটা দ্বিতীয়টার জন্য আমরা লিখি দুইটা চলক, একটা এ একটা বি, এবং এদের মধ্যে সম্পর্কটা গুণের সম্পর্ক, তাহলে আমি লিখলাম গুণের সম্পর্ক, এবং এদের উপর একটা নট, তাহলে সেটা হবে ন্যান্ড গেট, লিখলাম। আমরা বলছি ডি মর্গানের উপপাদ্যের মধ্যে দুইবার সমান সমান থাকলে সেটা 3বার লিখতে হয়, অর্থাৎ সমান সমান সমান, 3টা সমান সমান দিতে হবে। এবার দেখো একবার এর উপরে নট একবার বির উপরে নট, সম্পর্কটা হচ্ছে যোগের, তাহলে আমি কি লিখবো, প্রথমটা আমি লিখছি, দ্বিতীয়টাও আমি লিখছি, প্রথম চলকও লিখছি, দ্বিতীয় চলকও লিখছি। এবার দেখো প্রথম চলকের উপর একটা নট আছে, তাহলে আমরা কি লিখবো, একটা নট গেট অঙ্কন করে দিব। দ্বিতীয়টার সাথে একটা নট আছে, আমরা একটা নট গেট অঙ্কন করে দিলাম। দেওয়ার পরে এদের মধ্যে সম্পর্কটা কি, অর এর, অর্থাৎ যোগের। এবার আমি সম্পর্কটা কি লিখলাম, অর। তাহলে আমরা সম্পর্কটা কি, যোগের লিখছি। এইবার এটা কি হবে, এইবার দেখো এটা হচ্ছে এখানে আমি নামটা একটু লিখে দেই, এ প্লাস বি নট, এরপরটা হচ্ছে এ বি নট, এটার নাম হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটার নাম হচ্ছে এ চলক, এটার নাম হলো বি চলক, আর এটা হচ্ছে এ নট চলক, আর এটা হচ্ছে বি নট চলক, আর এদিকে হচ্ছে এ প্লাস বি নট। তাহলে এ হচ্ছে 3 চলকের তার যে লজিক ফাংশনটা। যদি কেউ না বুঝো কষ্ট করে আমাকে বলো, আমি তোমাদেরকে বুঝাই দিব। যদি কেউ না বুঝো কষ্ট করে আমাকে বলো, আমি তোমাদেরকে এটা আরো সহজে বুঝাই দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। না বুঝলে আমার এটা একটু কষ্ট করে বলবা। আচ্ছা, অনেকে বুঝে নাই, আমাকে প্রশ্ন করছে যে স্যার আমি এটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এবার আমি আবার একটু বুঝাই দেই তোমাদেরকে। স্যার মনে হয় আবার একটু উল্টা লিখে ফেলছেন, স্যার তো উল্টা লেখার মতো না। আচ্ছা, রিপিট অ্যাগেন, ওকে, রিপিট অ্যাগেন। রিপিট বললে অ্যাগেন বলা যাবে না, অ্যাগেন অর্থ আবার, রিপিট অর্থ আবার। তো অ্যাগেন আর রিপিট এটা রিডান্ডেন্সি সমস্যা। রিপিট অ্যাগেন মানে রিপিট বললে অ্যাগেন বলা যাবে না, বলবা স্যার রিপিট স্যার, অথবা অ্যাগেন স্যার, এটা বলবা রিপিট অ্যাগেন, আবার 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 আবার, এটা রিডান্ডেন্সি সমস্যা। এগুলো তোমাদেরকে পড়াই, অনেকগুলো ক্লাস ইউটিউবে দিছি, দেখো না। এই সংক্রান্ত অনেকগুলো ক্লাস ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউবের প্রতি তোমাদের কোনো খেয়াল নাই। এই প্রত্যেকটা ক্লাস ইউটিউবে পাবা, প্রত্যেকটা ক্লাস। এরপরে আজকের পরে হয়তো আমরা নাও নিতে পারি, আমাদের পেইড কোর্সে ক্লাসগুলো হয় নিয়মিত, সেখানে অ্যাড হয়ে যাবা, ভর্তি হয়ে যাবা সেখানের মধ্যে। আর এরপরে ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজে তুমি পেতে পারো। এবার একটু দেখো, আবার একটু বলি, আবার একটু বুঝাই দেই। তা আমরা গেট সম্পর্কে আগে যদি ধারণা ভালো করে না নিতে পারি তাহলে তো বিপদ। কারণ গত যে 4টা ক্লাস হয়েছে ওগুলো যদি না দেখো, এটা তো না বুঝাটাই স্বাভাবিক।
ওই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, দেখে নিবা কষ্ট করে, সাজিয়ে দিছি সুন্দর করে তোমাদের জন্য। এত কষ্ট করে ক্লাস নেই, তাও দেখে না স্টুডেন্ট। এবার একটু দেখো, মনোযোগ দাও। a প্লাস বি, a প্লাস বি মানে হচ্ছে এটা একটা অর গেট, আর এটার গেটটা কি হবে, জাস্ট এরকম, এটা একটা অর গেট। তাহলে a প্লাস বি এটা একটা অর গেট, জাস্ট এটার উপর যখন একটা কমপ্লিমেন্ট হবে তখন এটা হয়ে গেছে নর গেট। এই যে সেটাই তো, আমি তো সেটাই আঁকছি। a প্লাস বি, প্রথমে একটা অর গেট অঙ্কন করছি, a a সলক, এটা হলো বি সলক, এ হলো a সলক, এটা হলো বি সলক, একটা অর গেট অঙ্কন করছি। যেহেতু এটা কমপ্লিমেন্ট, এটার উপর দাগ রয়েছে, আঁক রয়েছে, ভার রয়েছে, তাই আমরা সেখানে কি লিখছি, একটা কমপ্লিমেন্ট চিহ্নটা, অর্থাৎ এটা নট করে দিছি। নট করে দিয়ে আমাদের এইটুকুর কাজ শেষ। এই যে দেখো প্রথম অংশের এটার কাজ শেষ। এবার আমরা বলছি ডি মর্গানের দুইবার মানে সমান সমান থাকলে এটা তিনবার দিতে হবে, অর্থাৎ তিনটা আঁক দিতে হবে। তিনটা আঁক দিলাম, এরপরে এর উপরে কি আছে, এটা নট, বির উপরে নট, এদের মধ্যে সম্পর্কটা কি, এন্ড এর সম্পর্ক। এই দেখো এন্ড এর সম্পর্কটা কি, এন্ড এর, কিন্তু এই চলকটাও নট, তাই আমি এটা নট গেট অঙ্কন করে দিছি। পরে চলকটাও নট, তাই আমি এটা নট করে দিছি। খেয়াল করে দেখবা, নট করে দিছি। এই দেখো এ এবং বি এই চলকগুলো যাইতেছে, কিন্তু অর্ধেক পথের মধ্যে গিয়ে সেগুলো নট হয়ে গেছে, তাহলে এ নট এবং বি নট, আর এদের মধ্যে সম্পর্কটা কি, গুণের, তাই আমি এন্ড গেটটা অঙ্কন করে দিছি। এবার কি লিখছি, এ নট বি নট, সম্পর্কটা কি, এন্ড গেট। আচ্ছা, এটা করছি। এর পরেরটা দেখো a ইনটু বি, অর্থাৎ এটা ন্যান্ড গেট। তো a ইনটু বি মানে হচ্ছে কি, ন্যান্ড গেট, এরকম একটা গেট, জাস্ট এটা শেষে কি একটা বাবল যুক্ত করে দিলে হবে। তাহলে কি a সলক এবং বি সলক, আর গেটটা কি, এন্ড গেট। এই যে এন্ড গেট লিখছি, কিন্তু এটার উপরে কমপ্লিমেন্ট থাকার কারণে সেটা ন্যান্ড গেট হয়ে গেছে। a ইনটু বি, আমি এটা সুন্দর মতো লিখছি। আমি বলছি দুইবার সমান সমান থাকলে সেটা তিনবার লিখতে হবে, অর্থাৎ তিনটা দাগ লিখতে হবে, দিছি। ঠিক আগের মতো a সলক বি সলক, এ সলকও নট, বি সলকও নট, তাই আমি এখানে নট চিহ্ন দুইটা দিছি। দেওয়ার পরে এদের মধ্যে সম্পর্কটা কিসের, গুণের সম্পর্ক। দেখো এই দুটার মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণের, তাই আমি যোগের সম্পর্ক অর, তাই আমি অর গেটটা অঙ্কন করে দিছি। এ লিখছি, প্লাস এর প্লাস লিখছি, বি নটের বি নট লিখছি। এবার বলো তোমরা কোথায় বুঝো নাই। এবার কারা কারা বুঝো না একটু কষ্ট করে বলো। এবার কারা কারা বুঝো না একটু কষ্ট করে আমাকে বলো। কারা কারা বুঝো না কষ্ট করে এবার একটু কমেন্ট করো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এখন এটা সমীকরণ সত্যক সারণীটা অঙ্কন করবে, এটা কারা কারা বুঝো নাই। বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, এটাকে আমি মুছে ফেলবো কিনা, কষ্ট করে কমেন্ট করো। এটাকে আমি মুছে ফেলবো কিনা কষ্ট করে কমেন্ট করো। আর তোমরা যারা পরে আসছো, তোমরা ডিসক্রিপশনের মধ্যে দেখবে একটা লিংক রয়েছে, কষ্ট করে লিংকে ক্লিক করো। লিংকে ক্লিক করে হ্যাঁ পেজে গিয়ে লাইক কমেন্ট করে আসো। ইউটিউবের নাম অনেকে জানতে চাইছে, আমার যারা মডারেটর রয়েছে, আমি এটা মুছে ফেলি। আমার যারা মডারেটর রয়েছে, কষ্ট করে ইউটিউবের লিংকটা এদেরকে দিয়ে দাও। অ্যাপ এইচ ইংলিশ লার্নিং হোম। অ্যাপ এইচ ইংলিশ লার্নিং হোম, এটা হচ্ছে ইউটিউব। কষ্ট করে ইউটিউবে চলে যাও। ইউটিউব থেকে এখন না, খাতার এক কোণে লিখে রাখো, এবং এরপরে আজকে পঞ্চম ক্লাস, আরো 4টা ক্লাস ইউটিউবে রয়েছে, সেখান থেকে দেখে আসো, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম বেসিক থেকে শেখাই, আইসিটি ইংলিশ বাংলা এগুলো আমাদের একদম বেসিক থেকে শেখানো হয়। সো আমাদের যে কোর্সটা আছে, ইচ্ছে করলে কোর্সটা তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ক্লাসগুলো ইনশাল্লাহ সকল ক্লাস একসাথে পাবা, আশা রাখি ইনশাল্লাহ।
আচ্ছা ওকে, আমি কি মুছে ফেলবো কি না? আচ্ছা মুছে ফেলো, ঠিক আছে ওকে। এবার আমি তোমাদেরকে এই চলকগুলোর উপরে, এবার এই দুইটি চলকের উপরে এবার আমি তোমাদেরকে সত্যক সারণীটা অঙ্কন করে দেখাবো। চলকের সংখ্যা কয়টি? দুইটি। দুই চলকের উপরে ডি মর্গানের যে সত্যক সারণী, সেই সত্যক সারণীটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তাহলে আমি আবার একটু চলকগুলো লিখে দেই, তাহলে তোমরা বুঝবা এটা সত্যক সারণীর মাধ্যমে এটা প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে হবে না। তাহলে আমি প্রথম সূত্রটা আবার একটু লিখি, a প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a ইনটু b ইনটু নট। অর্থাৎ এরপরে দ্বিতীয়টা হচ্ছে a ইনটু b সমান সমান a প্লাস b নট। এবার এই দুটো আমরা প্রমাণ করতে হবে, প্রমাণ না করলে হবে না, অর্থাৎ সত্যক সারণী অঙ্কন করতে হবে। এখন তোমাদেরকে আমি শেখাই দিছিলাম, কি মনে আছে কিনা তোমাদের? তোমাদেরকে কি মনে আছে কিনা দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে? একটু কমেন্ট করো তো, দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে? দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে একটু কষ্ট করে বলো। সত্যক সারণী এখন তোমাদেরকে শেখাবো, দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে একটু কষ্ট করে বলো। আমি আরেকটু কমাই দেই। সাইডটা গুড। তাইলে আমরা দেখি, এই একটা ঘর, এরপরে দুইটা ঘর, এরপরে তিনটা চারটা ঘর। আমরা জানি প্রথম ঘরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এটা আমরা প্রথম ঘরে লিখছিলাম। লেখার ফলে এইবার তুমি একটু খেয়াল করো, আমরা আস্তে আস্তে কাজ করবে, এই সবগুলোর কাজ করতে হবে। এই ঘর এবং এই ঘর প্রমাণ করতে হবে, অর্থাৎ a প্লাস বি নট a ইন্টু বি নট, এই দুইটা ঘরকে প্রমাণ করতে হবে আমাদের। যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের অবস্থা শেষ। অর্থাৎ এই পাশ এবং এই পাশ, এই পাশ এবং এই পাশ, দুইটা পাশকে আমাদেরকে প্রমাণ করতে হবে। a নট প্লাস বি নট a ইনটু বি, এই দুইটা ঘর, এইটার সাথে এটাকে প্রমাণ করতে হবে, এটার সাথে এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ না করতে পারলে বিপদ। তাহলে সবগুলো নিতে হবে। তাহলে আমরা কি নিলাম, আবার নট গুলো নিয়ে নেই, a নট বি নট। আমরা এবার নট গুলো আগে নিয়ে নেই, আগে বুঝো আমি কিভাবে করাই, আগে বুঝো, একদম ঠান্ডা মাথায় দেখো, একদম ঠান্ডা মাথায় দেখো কোনটার পরে আমি কোনটা নেই, কোনটার পরে এখান থেকে কোনটা এখানে সত্যক সারণীতে বসাই। মনোযোগ দাও, একদম মনোযোগ দাও সবাই, একদম মনোযোগ দাও। দেখতে পাচ্ছ কিনা? ঠান্ডা মাথা আমার দিকে তাকাও, একদম মনোযোগ দাও, ঠিক আছে? এখন সবাই মেসেঞ্জার গুলো বন্ধ করে রাখো, কোনো মেসেঞ্জারে কোনো মেসেজ চলবে না। ঠান্ডা মাথায় ভিডিওর দিকে তাকায় থাকো, আমি এখন কারো কমেন্টও পড়বো না। এই জিনিসটা যে বুঝবে, বাকি সকল কিছু তার জন্য সহজ হয়ে যাবে, কারণ সকল এখানে সমীকরণের মেইন যে মাথা, সেই মাথাটা কিন্তু এটা। এই সত্যক সারণী তোমাকে বুঝতে হবে, একদম সকল কিছুর এখানে যে মূল হেড যেটা, সেটা হচ্ছে এটা। ভালো মতো মনোযোগ দাও, ঠিক আছে? মনোযোগ দিছো কিনা? মনোযোগ দিছো কিনা একটু কষ্ট করে বলো, স্যার রেডি, ঠিক আছে? রেডি স্যার? ওকে স্যার, ঠিক আছে ওকে। যদি রেডি থাকো, যদি রেডি হয়ে যাও, তাহলে ইনশাআল্লাহ আমি ক্লাসটা এখনই শুরু করে দিব। ওকে রেডি স্যার, ঠিক আছে ওকে। এবার দেখো, প্রথমে আমরা কি লিখলাম, এ চলক লিখলাম, তারপরে বি চলক লিখলাম। এবার দেখো এখানে কি আছে, নট। আমরা এ নট লিখলাম, এরপরে বি নট লিখছি, এই দুইটা লিখছি, বাকিগুলো পরে লিখবো। তো দেখো, তো আমরা জানি এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হবে উল্টাটা। এ যদি 0 হয় এ নটের মান হবে 1, এ যদি 0 হয় এ নটের মান 1, এ যদি 1 হয় এ নটের মান 0, এ যদি 1 হয় এ নটের মান 0। অর্থাৎ একটা থাকলে একটা একটা বিপরীতটা হবে। শূন্য থাকলে 1 হবে, শূন্য থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এর কাজটা আমরা শেষ করলাম। এবার বির ঘরে আসি, বি নট। বির মান যদি 0 হয় তাহলে বি নটের মান 1, বি নটের মান 1 হলে বির মান 0, বির মান যদি 0 হয় বি নটের মান 1, 1 থাকলে হবে 0। তাহলে এইটুকু কি বুঝছো কিনা? এইটুকু কি বুঝছো কিনা কষ্ট করে কমেন্ট করো, জাস্ট এইটুকু বুঝছো কিনা? আরো আসতেছে এদিকে, আরো এরকম অনেক আসতেছে, এইটুকু বুঝছো কিনা?
আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু বুঝছো। যদি এইটুকু বুঝে থাকো, এরপরে আমি পরেরটা কিভাবে করি সেটা একটু কষ্ট করে দেখো। এবার আমি যোগ করব কি, a প্লাস b কে যোগ করব, তারপরে এটা কমপ্লিমেন্টটা পাবো। খেয়াল করে দেখো, তাহলে দেখো a প্লাস b, এই গড়টার কাজ করব। এবার যোগ করব কোন কোন গড়, এর গড় এবং b এর গড়, এই দুইটা গড়কে যোগ করব। তাহলে এর গড় কোনটা, এই তো, আর b এর গড় কোনটা, এই তো, এই দুইটা গড়কে যোগ করব। তা আমি তোমাদেরকে বলছিলাম এর ঘরে যে কোনো গড়ে যদি 1 থাকে যোগের বেলায়, তাহলে সেই গড়টা 1 হবে, অর্থাৎ অ্যাক্টিভ হবে। তাহলে এই গড়ে 0, এই গড়ে 0, ফলাফল হবে 0। এই গড়ে 1, তাহলে ফলাফলটা হবে 1। এই তো 1, ফলাফলটা হবে 1। এই তো 1, ফলাফলটা হবে 1। অর্থাৎ যে কোনো একটা গড়ে ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা, এইটুকু পর্যন্ত বুঝছি কিনা কষ্ট করে কমেন্ট করো। এইটুকু পর্যন্ত বুঝছি কিনা কষ্ট করে কমেন্ট করো। এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকি, এইবার আমরা a প্লাস b নট এর মানটা পাবো। a প্লাস b নট এর মান পাবো। তো a প্লাস b নট এর মানটা আমরা কিভাবে পাবো, a প্লাস b যা হবে সেটা তার উল্টাটা হবে। এই ঘর 0, তাহলে এটা হবে 1, এই ঘরে 1, এটা হবে 0, এই ঘরে 1, এটা হবে 0, এই ঘরে 1, এটা হবে 0। তাহলে a প্লাস b নট এর কাজটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আছে, দেখো a ইনটু b, অর্থাৎ a নট এবং b নট এগুলো ইনটু দিয়ে করতে হবে। অর্থাৎ এই কাজগুলো আমরা এখন করব, ঠিক আছে। এবার আমরা কি করব, এই কাজটা করব। এই কাজটা কিভাবে করব খেয়াল করো, কোন কোন গড়ের উপরে কমপ্লিমেন্ট আছে। দেখো এখানে a এর গড়ের উপরে কমপ্লিমেন্ট আছে, এখানে b এর গড়ের উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে এই দুটোর গুণফলটা এখানে বসবে। তো আমরা জানি এটার গুণটা কিভাবে হবে, যে কোনো দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। তাহলে এখানে দুইটা ইনপুট সত্য, তাহলে আউটপুট কি, অবশ্যই সত্য। আর একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা, আউটপুট মিথ্যা, আউটপুট মিথ্যা। তার মানে আমরা কি পাচ্ছি এখানের মধ্যে, একদম মনোযোগ করো, a প্লাস b, a নট b নট। তাহলে এটা কোনটা, a প্লাস b নট, a নট ইনটু b নট, এই দুইটা মান এই ঘর আর এই ঘর প্রমাণিত। দেখো এই ঘর আর এই ঘর প্রমাণিত, এই দুইটা ঘর কিন্তু প্রমাণিত। আমি তোমাদেরকে বলছি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথম সূত্রটা প্রমাণিত, এবার দ্বিতীয় সূত্রটাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? না বুঝলে আমাকে কমেন্ট করো, আমি আবার বুঝাই দিব। এটা কিভাবে প্রমাণিত, এই ঘর 1, এই ঘর 1, এই ঘর 0, 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 অর্থাৎ দুইটা ঘর সেম ফলাফল। তাহলে এই দুইটা কি প্রমাণিত। তাহলে প্রথম সূত্রটা প্রমাণিত, এই পাশ এবং এই পাশ প্রমাণিত। এইবার আমরা এই পাশ এবং এই পাশ প্রমাণিত করতে পারলে আমাদের কাজ শেষ। আচ্ছা এরপরে আমরা এবার পরের গুলো লিখি, কি কি আছে পরের গুলো একটু লিখি। কি কি আছে খেয়াল করো, আমরা এখানে দেখো a b না পাইলে আমরা a b নট পাবো না, তাই শুরুতে আমরা a b কথাটা আনি, অর্থাৎ a ইনটু b এই মানটা আনি। তো কোন কোন ঘর যোগ করলে a ইনটু পাবো, দেখো এই ঘর আর এই ঘর যোগ করলে, তা আমরা জানি দুইটা ঘরে ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে ইনপুট দেখো 1 1 ইনপুট সত্য, তাহলে আউটপুট সত্য, আর বাকিগুলো আউটপুট মিথ্যা। তাহলে আমরা a b এর মানটা পাইছি। এবার a b নট এর মানটা পাবো, a b নট। তো এটা তার কি বিপরীতটা হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা তার বিপরীতটা পাইছি। তাহলে আমরা মোটামুটি এইটুকুর কাজ করছি। এইবার কাজ করব এটা, ঠিক আছে। এবার কাজ করব কি, a প্লাস b নট। তাহলে a নট কোথায়, এই যে a নট, এরপর b নট, এই দুটো যোগ করতে হবে। তো আমরা জানি যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে এই ঘরে সত্য, একটা সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুইটাই মিথ্যা আউটপুট মিথ্যা। তাহলে এই ঘর এবং এই ঘরও প্রমাণিত। তাহলে আমরা কি জানলাম, এইখানে দ্বিতীয় সূত্রটা হলো a ইনটু b নট ইজ ইকুয়াল টু a নট প্লাস b নট। এইটা এবং এই পাশ উভয় পাশ প্রমাণিত, অর্থাৎ এই ঘর এবং এই ঘর প্রমাণিত। আর a প্লাস b নট ইজ ইকুয়াল টু a নট ইনটু b নট, অর্থাৎ a প্লাস b কমপ্লিমেন্ট
সমান সমান এ নট ইন্টু বি নট, এই দুটা গড় প্রমাণিত। তাহলে আমরা বুঝলাম ডি মর্গানের উপপাদ্যটা আমরা প্রুভ করে ফেললাম, প্রমাণিত। এবার যারা বুঝো নাই কষ্ট করে আমাকে কমেন্ট করো, মন্তব্য করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। স্যার কমেন্ট কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, অনেকেই বুঝে না, আমি বুঝছি বিষয়টা, আসলে আমি তোমাদেরকে বুঝতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার এখানে কমেন্ট গুলো শো করতেছে না। বারবার চেষ্টা করছি, এরপরও কমেন্ট শো করতেছে না। আসলে খুব খারাপ লাগতেছে। আমি আবার কেটে, আমার হাতে যে ফোনটা আছে ওই ফোনটা কেটে আবারও আমি ঢুকতেছি, অনেক চেষ্টা করতেছি কমেন্টগুলো আমি আবার কেটে আবার ঢুকলে কয়েকটা কমেন্ট দেখতে পাই। এটা তো হবে না, গতকালকে তো আমি এইভাবে ক্লাস করাইনি। কমেন্ট যদি না দেখা যায় তাহলে তো অবস্থা খারাপ, ক্লাস কিভাবে করাবো? এটা কি বুঝছো কিনা? যদি না বুঝো, আমি বলছি এই পাশ এবং এই পাশ উভয় পাশটাকে কিন্তু আমি প্রমাণ দেখাইছি। কিভাবে প্রমাণ দেখাইছি এটা কিন্তু অনেকে এখনো বুঝে নাই। আমি আবার এটা বুঝাই দিব। আমি কাঁচা কাজ করি না, আমি স্টুডেন্টকে বুঝাইলে একদম বুঝানোর মতো করে বুঝাই, বুঝছো নি? আর ক্লাস না নিলে না নেই, কিন্তু বুঝাইলে একদম বুঝানোর মতো করে বুঝাবো ইনশাল্লাহ। আচ্ছা বুঝছি, অনেকে বুঝে না। আচ্ছা, যারা যারা বুঝো নাই তারা লিখো স্যার বুঝি নাই আবার একটু বুঝান। এই কষ্ট করে কমেন্ট করো। যারা যারা বুঝো নাই তারা বলো স্যার বুঝি নাই আবার একটু বুঝান। যারা বুঝছো তারা বলো বুঝছি স্যার। এই দুইটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো কতজন বুঝছে কতজন বুঝে নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ, আমাকে একটা বুদ্ধি দিয়েছে। ইউ রিপ্লে অপশনটা টাচ করে আবার লাইভ সেট টাচ করলে কমেন্ট দেখা যায়। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, আমি কয়েকটা দেখতে পাচ্ছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। না স্যার, না স্যার, আরেকবার বুঝিয়ে দেন। ওকে, তাহলে আমি আরেকবার একটু বুঝাই দেই। আচ্ছা ঠিক আছে, রাকিবুল ভুইয়ান বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, মনোযোগ দাও, একদম মনোযোগ দাও। এত জোরে বলবো না, আস্তে আস্তে বলবো, ঠান্ডা মাথায় দেখো। আমি আবার এগুলো একটু মুছে ফেলি, এগুলো একদম কেটে সেটে এক কিনার করে ফেলছি। প্রমাণ করতে হবে, উভয় পাশটাকে প্রমাণ করতে হবে, এইভাবে দাগ দিয়ে প্রমাণ বুঝাইতে হবে, না হলে বিপদ। আমি আবার একটু বলে দেই, আবার একটু এগুলো মুছে দেই। হ্যাঁ, যেমন প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a বি নট, অর্থাৎ এইটার সাথে এটা প্রমাণ বুঝাইতে হবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে a ইনটু বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a প্লাস বি নট, একটার সাথে একটা প্রমাণ বুঝাইতে হবে। তো আমি একটু তোমাদেরকে প্রমাণটা একটু বুঝাই দেই, মনোযোগ দাও। আমরা এখানে চলক কয়টা এটাকে বাইর করব। তো চলক কয়টা? এ বি, এই ছাড়া তো আর কোনো চলক নাই না, সিও আছে, সি তো নাই। তাহলে আমি লিখছি এ এবং বি, এই দুটো লিখছি। লেখার পরে আমি এবার খুঁজবো এগুলোতে নট আছে কিনা, কারণ আমি নটের কাজ করতে হবে এখানে। তাহলে নট আছে, এই যে দেখো এ নট বি নট, তাহলে আমি লিখলাম একবার এ নটের ঘর একবার বি নটের ঘর, এইটুকু পর্যন্ত লিখছি। লেখার পরে আমি এগুলো একটা প্রথম ঘরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এটা করছি, এটা তোমাদেরকে আগেও শেখাইছি। এবার আমি কি করছি, এ নটে কি হবে, এর মান যদি জিরো হয় তাহলে এ নট হবে ওয়ান, জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো, ওয়ান হলে জিরো। ঠিক বি নটও তার বিপরীতটা, জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো, জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো। এইটুকু পর্যন্ত সবাই বুঝছে? স্যার এবার এটা কই থেকে আনছেন, এ প্লাস বি কই থেকে আনছেন? দেখো এই যে এ প্লাস বি এখানে আছে, আমরা নটের কাজটা পরে করব, আগে এ প্লাস বি কাজটা করি। তাহলে এ প্লাস বিটা বসাইছি, এরপর আমরা নটের কাজটা করব। এ প্লাস বির ফলাফলটা কিভাবে পাইছি? আমরা জানি এর ঘর এবং বির ঘর যোগ করব। তো এটা যোগের সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা ঘরে 1 হলে আউটপুট 1 হবে। এই ঘরে 0 তাহলে আউটপুট 0, এই ঘরে 1 আউটপুট 1, এই ঘরে 1 আউটপুট 1, এই ঘরে দুইটা 1 আউটপুট তো 1ই। এবার এটা হবে তার বিপরীতটা, a প্লাস বি নট, অর্থাৎ উপরে যদি কখনো নট থাকে তাইলে এর মান যা হবে এ নটের মান তার বিপরীতটা হবে। ঠিক a প্লাস বি যা হবে a প্লাস বি নটের মানটা তার বিপরীতটা হবে।
তাহলে এটা হলো 0, তাহলে এখানে হবে 1, এটা হলো 1, এখানে হবে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এইটুকু পর্যন্ত কাজ আমাদের শেষ। এবার আমি কাজ করব কি a নট b নট এর কাজ। a নট b নট আমরা এই কাজটা করে ফেলছি, এই জায়গাতে এই কাজটা শেষ। আর এই কাজটা করার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। এরপরে এবার a নট এবং b নট এর কাজ। তাহলে দেখো a নট এবং b নট এর কাজ, তো a নট এবং b নট মানে হচ্ছে এই দুইটা ঘরের গুণফল, এই দুইটা ঘরের গুণফল কিন্তু a নট b নট। তো এই দেখো a নট b নট এই দুইটা ঘরকে গুণ করলে আমরা এই মানটা পাবো। তাহলে দেখো কত, আমরা জানি এইখানে নটের অর্থাৎ এন্ড এর বেলা, এটা কিন্তু এন্ড এর বেলা যে কোনো দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। এই দেখো দুইটা সত্য, আউটপুট সত্য, একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা, আউটপুট মিথ্যা, আউটপুট মিথ্যা। এবার দেখো আমরা দুইটা ঘর, এই পাশ a প্লাস b কমপ্লিমেন্ট, a প্লাস b কমপ্লিমেন্ট, a নট ইনটু b নট, এই দুইটা ঘর কিন্তু একসাথে হয়ে গেছে, অর্থাৎ এই প্রথম অংশটা প্রমাণিত হয়েছে, শেষ। এবার দ্বিতীয় অংশের কাজ করি। দ্বিতীয় অংশের কাজ হচ্ছে a নট b, অর্থাৎ সরি a ইনটু b, এটার উপরে কমপ্লিমেন্ট। আগে আমরা a b এর কাজটা করতে হবে, তারপর কমপ্লিমেন্টের কাজ করব। তাহলে a b আছে এখানের মধ্যে, a b টা বসাইলাম, বসানোর পরে এই দুইটা ঘরের গুণফলই কিন্তু a b এর মান। তাহলে শূন্য আছে, শূন্য হবে, শূন্যকে শূন্য, একে শূন্যের শূন্য, একে একে এক, আমরা গুণ করছি কিন্তু স্বাভাবিক গুণের মতোই করছি। করার পরে এইবার আমরা a b নটটা তার বিপরীতটা হবে, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে 0। এইবার আমরা কি করছি, এবার এখানে কি আছে a প্লাস b নট, এইবার এটা এখানে বসাই দিছি। বসানোর পরে আমরা a নট প্লাস b নট, তাহলে a নট কই, a নট b নট এই দুটো যোগ করব। তাহলে এক, আমরা জানি একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, তাহলে এই দুটো সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুটো 0, অর্থাৎ আউটপুট মিথ্যা। তাহলে দেখো a b এই মানটা এবং এই মানটা, এই উভয় মানটা কিন্তু প্রমাণিত হইছে। এবার তাহলে এই পাঁচটা প্রমাণিত, এই পাঁচটা প্রমাণিত, তাহলে ডি মর্গানের দুইটা সূত্রে প্রমাণিত। যারা এখনো বুঝো নাই কষ্ট করে কমেন্ট করো। HTML এর ক্লাসগুলো ইউটিউবে আছে। HTML এর ক্লাসগুলো ইউটিউবে আছে, কষ্ট করে নিবা। না বুঝলে কমেন্ট করো, স্যার আবার বুঝাই দিব। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। যদি এটা পেয়ে থাকো তাহলে আমি পরের সূত্রে মুভ করি, অর্থাৎ 3 চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি করাবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, আর বুঝাইতে পারবো না, আবার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, আমাকে, আমি চাকমা ভাষা বুঝি না, আমাকে চাকমা ভাষায় একটা মেয়ে একটা মেসেজ করলেন। আচ্ছা যাই হোক, এই মেসেজের রিপ্লাই পরে দিব। এবার দেখো আমি পরবর্তীতে চলে আসি, আমি 3 চলক, চলকের সংখ্যা কয়টা, 3টা, 3 চলক, 3 চলকের ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করব। 3 চলক, তাহলে আমি একটু উপরে লিখে দেই। চলকের সংখ্যা কয়টা, 3টা, চলক কয়টা, 3টা। তাহলে আমি লিখি a plus b plus c is equal to a into এবার আমি 3টা চলকের জন্য লিখলাম। তো আমি 3টা চলকের জন্য তোমাদেরকে আগে দেখো, এগুলো কিন্তু অর গেট, উপরে কি নট, কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এন্ড গেট, উপরে কি নট, অর্থাৎ কমপ্লিমেন্ট। এটা কি হবে, ন্যান্ড গেট। আর এগুলো সবগুলো নট হবে। তাহলে আমি আগের মতো ঠিক এটার গেটটা অঙ্কন করে দেই তোমাদেরকে। এ চলক, বি চলক, সি চলক, চলকের সংখ্যা কয়টা, 3টা। আর এটার মধ্যে ফলাফ, এটা কি অর এর, তাহলে আমি অর গেটটা অঙ্কন করে দেই, অর গেটটা অঙ্কন করে দিছি।
এবার এটার সাথে কি আছে, একটা নট আছে, তাহলে আমি এখানে নর গেটটা অঙ্কন করে দিলাম। এরপর আমি জানি ডি মর্গানের দুইটা সমান সমান থাকলে সমান সমান কয়টা হবে, তিনটা, তাহলে আমি এখানে তিনটা লিখছি। লিখছো কি না, তিনটা লিখছি। লেখার পরে এবার আমি তোমাদেরকে দেখাই এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, অর্থাৎ এ ইনপুট এ নট বি নট সি নট, তাহলে এগুলোর মধ্যে কি এন্ড সম্পর্ক, আমি এবার একটা এন্ড গেট অঙ্কন করে দিলাম, শেষ। তাহলে প্রথমটা এ বি সি, এ নট বি নট সি নট, সবগুলো কি হবে এ ইনটু বি ইনটু সি, এ নট বি নট সি নট। আশা করি তোমরা পরেরটা নিজেরা নিজেরা পারবা, ঠিক আছে? না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারো। একজন প্রশ্ন করছে স্যার এটা কোন সফটওয়্যার পড়ান? এটা যদি তোমাদের লেখা হয় তাহলে আমি পরেরটা লেখাই দিব, যদি না বুঝো খুব দ্রুত গতিতে লিখবা, বইতে আরো কঠিন করে লিখছে, খুব সহজ করে লিখলাম। রাকিবুল ভুইয়ান বলতেছে যে স্যার এটা আজকে কোন ক্লাস করাইতেছে, রাকিবুল হাসান। তাহলে আমি এটা একটু মুছে দিলাম, এর পরেরটা একটু দেখাই দিই তোমাদেরকে। কি আছে এ নট বি নট সি নট, এটার উপরে কি ন্যান্ড, তাহলে আমি প্রথমে লেখাবো তিনটাই আমরা লিখি আগে। এটা কি এ বি সি, এ নট বি নট সি নট, আর এটা হচ্ছে কি এ বি সি নট, আর এগুলো হচ্ছে কি এ নট যোগ বি নট যোগ সি নট। দ্রুত গতিতে লিখে ফেলো। আশা করি তোমরা লিখছো। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে আইসিটিটা আসলে সহজ করে দেওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে অনেক গার্ডিয়ান ফোন করে থাকেন যে তাদেরকে যেন আইসিটিটা আসলে হেল্প করি। তো চেষ্টা করব তোমাদেরকে আসলে এই ক্লাসগুলো দেওয়ার জন্য। অনেকে আমাকে অধিক বেশি ভালোবাসেন, এই জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেন যে স্যার ক্লাসগুলো যদি আপনি ইউটিউবে আপলোড করে দেন বা ক্লাসগুলো যদি এইভাবে নেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হই। তো তোমাদের সেই রিকোয়েস্ট রাখতে গিয়ে আমরা ক্লাসে আসলে আসি, যতই বলি ক্লাসগুলো আর এইভাবে হবে না, তারপরও আমরা চেষ্টা করি ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার, তোমাদের ভালোবাসা পেয়ে। আসলে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় অস্ত্র আর কিছুই থাকে না। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় অস্ত্র। তোমরা তোমরা জানো ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে নেই, ঠিক আছে? হ্যাঁ, ওই যে সেই অস্ত্র, হ্যাঁ সেই অস্ত্র উদ্দোলিত হলে যাবতীয় সকল অস্ত্র হবে আনত। তোমরা এটা কবিতা পড়ছো, তোমরা জানো। তা আসলে একটা বন্ধন, যখন একটা বন্ধন সৃষ্টি হয়ে যায় মানুষের মধ্যে, যখন একটা ভালো লাগা কাজ করে, যখন এক ধরনের তোমার মায়া মমতা সৃষ্টি হয়, ক্রিয়েট হয়, তখন কেউ আসলে এইভাবে অ্যাভয়েড করতে পারে না। এই বিষয়টাই ঠিক, এটাই আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। আমি ইচ্ছে করলে তোমাদেরকে ক্লাসগুলো কন্টিনিউ নাও করতে পারি। হ্যাঁ, শুধু শুধু ফ্রিতে, এগুলো আমার পেইড কোর্সের ক্লাস, যারা ভর্তি হয়েছে তাদের ক্লাস। আমি ক্লাসগুলো তোমাদের জন্য সিরিয়ালে দিচ্ছি, যেন তোমরা বাকিরা যারা প্রাইভেট পড়তে পারো না, দূর দূরান্ত থেকে কলেজে যেতে পারো না, হ্যাঁ সকল কিছু মিলিয়ে আমি তোমাদেরকে ক্লাসগুলো আমি দিচ্ছি, যেন তোমরা অধিক বেশি উপকৃত হও, ঠিক আছে?
স্যার আপনার ক্লাসের জন্য আমি ওয়েট করি। আসলে ক্লাস কেমন লাগে একটু কষ্ট করে কমেন্ট করো তো, ক্লাসগুলো কেমন লাগে তোমাদের? হ্যাঁ, ক্লাসগুলো বুঝো কেমন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, মন্তব্য করো, আমি তোমাদের মন্তব্যগুলো শুনবো। এরপরে আমি এই তো কাজ শেষ, আমি দুইটাই লিখছি, এবার জাস্ট একটা সত্যক সারণী লিখবো, ক্লাস শেষ করে দিব, বেশিক্ষণ আর দেরি করবো না তোমাদের জন্য। হ্যাঁ, আমি জাস্ট একটা সত্যক সারণী লিখবো, কমেন্ট করো তোমরা একটু। আবু সাইদ হোসেন বলতেছে স্যার আপনি ছাড়া আমাদের গতি নাই, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবা। পূজাস দাস, ঠিক আছে স্যার। রাকিব খান, আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগে, ওকে ধন্যবাদ তোমাদেরকে। ইমরান, খুব ভালো লাগে স্যার। মারিয়া আক্তার উক্তি, স্যার অনেক বেশি ভালো লাগে আপনার ক্লাস। মোহাম্মদ আরিফ বলতেছে যে স্যার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, রবিউল ভুইয়ান বলতেছে স্যার ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো ভালোই। এরপর শান্তা আক্তার, এক্সট্রাঅর্ডিনারি ক্লাস। পারিয়া জান্নাত, আর যে মাহিম হাসান, মাহফুজা রহমান মুক্তা, স্যার আপনার ক্লাসগুলো অসাধারণ, খুব ভালো লাগে, ধন্যবাদ তোমাকে মাহফুজা। মারিয়া আক্তার, ধন্যবাদ তোমাদেরকে অধিক বেশি। ঠিক আছে, আমি ক্লাসটা চলে যাচ্ছি। স্যার অনেক বেশি ভালো লাগে, অ্যাসাম লাগতেছে তো। ঠিক আছে, তোমাদেরকে এসআরবি ফারাদ হোসেন আমাকে ইনবক্সও নক করতেছে স্যার ক্লাসগুলো করতে চাই। তা আসলে আমি তোমাদের জন্য ক্লাসগুলো করানোর জন্য সারা দিন থেকে বসে থাকি, কখন ক্লাসগুলো নিব। হ্যাঁ, আসলে অনলাইন প্ল্যাটফর্মটা আমার অস্থিমজ্জার সাথে মিশে গেছে, এখন অফলাইনে ক্লাস করাইতে ভালো লাগে না। ঠিক আছে, অফলাইনেও অনেক ক্লাস নেওয়ার জন্য বা অনেকেই পড়ার জন্য আমাকে যে ইনভাইট করে বা অনেকে রিকোয়েস্ট করে, কিন্তু আমার কাছে এগুলো এখন আর ভালো লাগে না। এখন আমার কাছে সবচেয়ে যে সেরা বেস্ট প্ল্যাটফর্ম অনলাইনটাকে আমি বেছে নেই, আমি অফলাইনটাকে এখন আর অ্যাকসেপ্ট করি না ওইভাবেই। কারণ এখানে আমার ভাল লাগে, অফলাইনের মধ্যে আমরা বলতে হয়, স্টুডেন্টগুলোকে থামাইতে হয়, হ্যাঁ এরা কথা বলে, এইদিকে শয়তানি ওইদিকে শয়তানি, অনেক ধরনের সমস্যা। তো আমি মনে করি একমাত্র তোমাদের জন্য বেস্ট যে প্ল্যাটফর্মটা, এই ক্ষেত্রে কি হয়, বাসা থেকে বের হতে হয় না তোমাদেরকে, বাসায় থাকতে হয়। হ্যাঁ, বাসা থেকে সুন্দর মতো ক্লাস নিতে হয়, যানবাহনের কোনো সমস্যা নাই, ভাড়া যাওয়ার কোনো সমস্যা নাই, গাদাগাদি করে টিচারদের প্রাইভেট রুমে বসার কোনো সমস্যা নাই। সকল দিক থেকে তোমরা এই বিষয়গুলো বুঝবা। এতে লাভ কি, একবার যদি যেটা না বুঝো পিছনে টেনে টেনে পরেরটা বুঝারও একটা সুযোগ থাকে। আর যেখানে তুমি অফলাইনে পড়বা সেখানের মধ্যে দেখা গেছে অনেক ক্ষেত্রে নাও বুঝতে পারো। ঠিক আছে, তো আসলে আমি চেষ্টা করবো তোমাদেরকে এখন পরের গুলো শেখানোর জন্য, সবাই একটু রেডি হয়ে যাও। আমাদের স্বপ্নময় কন্যা বলতেছে স্যার আপনার ক্লাস আমার ভালো লাগে, যা বলার ভাষা আমার নাই, আমি সবসময় আপনার ক্লাসের অপেক্ষায় থাকি স্যার, ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগে স্যার আপনার ক্লাস। অরুণিমা রয়, আর যে মহিম হাসান, স্যার আপনার ফার্স্ট ক্লাস আজ করতেছি, ধন্যবাদ মহিম হাসান। তারেক সরকার, এক্সিলেন্ট। ধ্রুবতারা, স্যার অনেক ভালো লাগে। জাসকিয়া জবা, অনেক বেশি ভালো লাগে আপনার ক্লাস। সাকিবুল ইসলাম শাকিল, স্যার অনেক ভালো লাগতেছে আপনার ক্লাস, ধন্যবাদ তোমাদেরকে। আমি আর কমেন্ট করতে পারবো না, সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি পরে চলে যাচ্ছি, এর পরবর্তী বিষয়ে আমি চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো। এই বিষয়টা ঠিক এরকম হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে বিষয়টা ভালো করে। দেখো, এখন আমরা কি করব, আগে আমরা সূত্রটা লিখবো, সত্যক সারণী লেখার আগে আমাদের সূত্রটা লিখতে হবে। তার আগে তোমরা একটু মন্তব্য করো, 3 চলকের জন্য ঘর কয়টা হবে, 3 চলকের জন্য ঘর কয়টা হবে সেটা একটু মন্তব্য করো, কমেন্ট করো। তিন চলকের জন্য ঘর কয়টা হবে একটু কষ্ট করে কমেন্ট করো তোমরা। এটা একটু বড় করে লিখতে হবে যেহেতু অনেকগুলো। তিন চলকের জন্য ঘরের সংখ্যা কয়টা হবে একটু কষ্ট করে বলো। আমি আগে এ বি সি চলকগুলো একটু লিখে নেই। হ্যাঁ, এ বি সি চলকগুলো লিখছি, তার আগে আমি একটু লিখবো তোমাদেরকে, তোমরা একটু দেখি কি করো। 8টা ঘর হবে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে ঘরের সংখ্যা কয়টা হবে, 8টা। একটা ঘর, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8টা। কয়টা লিখছি,
8টা লিখছি। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা লিখছি। তা আমরা প্রথম ঘরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। এটা তো আমরা সব সময় লিখি না? এটা তো তোমরা সবাই জানো, এইটুকু আমি পর্যন্ত লিখছি। এরপরে আমি এগুলো নটগুলো লিখে ফেলবো। এ নট, বি নট, সি নট। আমরা নটগুলোর ফলাফল তো সবাই জানি, নটগুলো কিভাবে হবে এটা সবাই আমরা জানি। এর মান যদি 0 হয় তাহলে এই নটের মান 1 হবে। এর মান যদি 0 হয় এই নটের মান 1, এর মান 0 হলে এই নটের মান 1, 0 হলে 1, 1 হলে 0, 1 হলে 0, 1 হলে 0, 1 হলে 0। এবার বি এর মান যদি 0 হয় তাহলে বি নটের মান 1, 1, এটা হলো 1 তাহলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এবার সি নট, সির মান, এর মান যদি 0 হয় তাহলে সি নটের মান 1 হবে, এর মান 1 হলে সি নটের মান 0 হবে, 1 হবে, 0 হবে, 1 হবে, 0 হবে, 1 হবে, 0 হবে। এইটুকু পর্যন্ত কি বুঝছো কিনা তোমরা? না বুঝলে আমাকে প্রশ্ন করো, এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা? এইটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? না বুঝলে আমাকে প্রশ্ন করো। এইটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? কষ্ট করে মন্তব্য করো। ওকে স্যার, ওকে ধন্যবাদ। এরপরে আমি প্লাসের কাজগুলো করব, তারপরে প্লাস নটের কাজগুলো করব। আগে প্লাসের কাজ, তাহলে a প্লাস বি প্লাস সি। এবার দেখো আমার ঘরটা একটু এইদিকে চলে আসছে, সমস্যা এখন মুছতে পারবো না। হ্যাঁ, তাহলে দেখো এগুলো যোগ করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো একটা ঘরে ইনপুট 1 হলে আউটপুট সত্য। তাহলে a এর ঘর যোগ b এর ঘর এবং c এর ঘর যোগ করতে হবে, তিনটা ঘর যোগ করতে হবে। তাহলে তিনটা ঘরে 0 আউটপুট 0, এই যে 1 আছে, 1 1 1 1 1 1। ঠিক আছে, এবার a প্লাস b প্লাস c নটটা তার বিপরীতটা হবে, a প্লাস b প্লাস c নটটা তার কি হবে? বিপরীত হবে। তাহলে এটা 0 থাকলে এটা হবে 1, এরপর বাকিগুলো কি হবে? 0 0 0 0 0 0। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কাজগুলো করব, এই কাজটা a নট ইনটু b নট ইনটু c নট। এবার তুমি একটু খেয়াল করে দেখো a নট কোনটা? এই যে a নট, এই তিনটা ঘরের যোগফলটা, এই গুণফলটা হচ্ছে এটা। তো আমরা জানি তিনটে ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, অন্যথায় 0। তাহলে মিথ্যা 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 মিথ্যা। তাইলে দেখো এই দুইটা ঘর কিন্তু অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ এটা এবং এটা, অর্থাৎ দুইটা সমীকরণটা কি? প্রমাণিত। এই সমীকরণ এবং এই সমীকরণ কি? প্রমাণিত। a প্লাস b প্লাস c কমপ্লিমেন্ট a নট b নট c নট ইনটু, এগুলো কি? প্রমাণিত। আশা করি এটা প্রমাণ পেয়ে গেছো। এরপরে আমি এইটা আলোচনা করব, তারপরে এইটা। এখন দেখো এখানের মধ্যে কি a নট b নট c, আগে এটাকে গুণের সম্পর্কে আনতে হবে। তাহলে আমি a b c এটাকে আগে গুণের সম্পর্কে আনতে হবে। তো গুণ করো, তিনটা ঘরকে গুণ করলে আমরা জানি এই ঘরটা কি হবে? 0 হবে, এটাও 0 হবে, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, সেটারটা শুধু 1 হবে। তো আমরা জানি তিনটে ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অন্যথায় 0। এটা আমরা সবাই জানি। এবার আমরা কি করতে হবে? এবার আমরা a b c এর কমপ্লিমেন্টটা বের করতে হবে। এটা বের করব, a b c, এটা আমরা কমপ্লিমেন্টটা বের করি, সরি কমপ্লিমেন্টটা বের করব। তাহলে a এর মান যদি 0 হয় তাহলে এই মান 1 হবে, 1 হবে, 1 হবে, 1 1 1 1 0। এবার কি মান বের করতে হবে? এই মানগুলো বের করতে হবে, a প্লাস b প্লাস c। তাহলে আমাদের কোন কোন ঘর? a নট b নট c নট, এগুলো যোগ করতে হবে। তাহলে এই ঘর তিনটা ঘর যে কোনো একটা ঘর সত্য হলে আউটপুট সত্য। তাহলে আউটপুট সত্য, আউটপুট সত্য, আউটপুট সত্য, আউটপুট সত্য, আউটপুট সত্য, আউটপুট সত্য, কিন্তু এখানে তিনটা ঘরে 0, আউটপুট মিথ্যা। তাহলে এই দুইটা ঘর প্রমাণিত। তাহলে আমরা কি জানলাম?
আমরা দুইটা পাশ a ইনটু বি ইনটু সি কমপ্লিমেন্ট, দেখো a ইনটু বি ইনটু সি এ কমপ্লিমেন্ট এই ঘরটা এবং a নট প্লাস বি নট প্লাস সি নট এই ঘর দুইটা কি প্রমাণিত, এটাও প্রমাণিত এটাও প্রমাণিত। এর পরেরটা এর আগেরটা a প্লাস বি প্লাস সি নট a ইনটু বি ইনটু সি অর্থাৎ a নট বি নট সি নট এটাও কি প্রমাণিত। তাহলে এই পাশ এবং এই পাশ উভয় পাশটা কি প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারি ডি মর্গানের এই তিন চলকের উপপাদ্যটি অবশ্যই কি প্রমাণিত। না বুঝলে আমাকে তোমরা মন্তব্য করো। ধন্যবাদ জিয়া জুবাইর, শেখাই দিছি এখন বলছি স্যার আপনারা আগে করছি, ধন্যবাদ তোমাদেরকে। এবার তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারো। না বুঝলে আমাকে অবশ্যই বলতে পারো যে স্যার বুঝি নাই, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। এই ম্যাথটা আইসিটিতে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিন চলক এবং দুই চলকটা। তবে আমি বেশিরভাগ দেখে এসেছি এখন পর্যন্ত দুই চলকেরটাই আসে পরীক্ষাতে। তো যেটাই আসুক তোমরা যেন দিতে পারো সেটা আমাকে অবশ্যই একটু কনফার্ম করে দিবা যে স্যার এটা আমরা বুঝি নাই, আমাদেরকে আবার একটু বুঝিয়ে দেন, ইনশাআল্লাহ আমি বুঝাই দিব। তোমরা একটু কষ্ট করে সস নাও, তোমরা কষ্ট করে একটু অ্যাসেস নাও। অ্যাসেস মিন্স সস মিন্স স্ক্যান শর্ট, কষ্ট করে নিয়ে নাও। আচ্ছা, মানে যারা চালাক তারা সবকিছু বুঝে গেছে, তাইলে কি আইসিটি তোমাদের কাছে কি এখন সহজ লাগে না কঠিন লাগে? একটু কষ্ট করে আমাকে জানাও। আমাদের জিয়া জুবাইর বলতেছে ইনশাআল্লাহ পারবো স্যার, এখন আর সমস্যা হবে না। ধন্যবাদ তোমাকে জিয়া জুবাইর। আমি তোমাদের এটা কিন্তু পেইড কোর্সের ক্লাস, যারা পেইড কোর্সে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। ইনশাআল্লাহ তোমাদের যেহেতু এই ক্লাসটি আমি এখন ফ্রিতে দিচ্ছি যেন সবাই পায়, সবাই সমান সুযোগ সুবিধাটা পায়, কারণ সবাই তো আমাকে বেশি ভালোবাসে তাই না? আমার একটা পিকচার দেখলে আমার নামে এই যে তোমরা সবাই মিলে শিক্ষক দিবসে যেভাবে উইশ করা শুরু করছো এবং কোনো শিক্ষকের মানে আপনার পছন্দের শিক্ষককে অথবা কোনো যে কোনো একটা গ্রুপের মধ্যে হোক, যদি বলা হয় যে এই সাবজেক্টের ভালো শিক্ষককে, তোমরা সবাই আমার নাম ইচ্ছে মতো মেনশন করে দিতেছ। আমি এটা দেখো অবাক হচ্ছি, আশ্চর্যজনিত হচ্ছে যে আমি আসলে কি বুঝাচ্ছি বা কি শিখাচ্ছি। স্টুডেন্ট গুলো আমাকে এত বেশি আপন করে নিচ্ছে, সব জায়গার মধ্যে মেনশন দেয় যে স্যারের ক্লাস অনেক বেশি ভালো লাগে, অধিক বেশি ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি তোমাদেরকেও কিছু দেওয়ার জন্য, যেহেতু ভালোবাসা শুধু যারা আমার কোর্সে ভর্তিছে তাদের জন্য না, সবার জন্য সমান ভালোবাসা থাকবে। ঠিক আছে, জীবন যখন সহজ সরল, ভালোবাসাও থাকবে সহজ সরল। ঠিক আছে, তো যাই হোক এটাই হবে, তোমাদেরকে আমি অবশ্যই ভালোবাসি, অধিক বেশি ভালোবাসি ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা মন্তব্য করো, আমি তোমাদের কমেন্ট গুলো দেখবো। ইনশাল্লাহ স্যার পারবো স্যার, আবার একটু বুঝাই দেন স্যার, আবার বুঝাইলে অনেক ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, পানির মতো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ তোমাদেরকে। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ঠিক আছে, স্বপ্নময় কন্যা এমডি শামির হাসান বলতেছে স্যার এসটিএমএল এর ক্লাসটা কোথায় পাবো? ইউটিউবে রয়েছে, প্রায় 15-20টির মতোই এসটিএমএল এর ক্লাস ইউটিউবে পাবা তোমরা ইনশাআল্লাহ। স্যার আমার কমেন্ট পড়ে না, মাজিয়া হায়াত বলতেছে স্যার আমার কমেন্ট করব না। হ্যাঁ তোমার কমেন্ট পড়তেছি তো। মারিয়া আক্তার উক্তি স্যার এ নট পি নট সি নট ওইটা একটু বুঝাই দেন। আচ্ছা এ নট বি নট সি নট কোনটা? এ নট বি নট সি নট এগুলোর মধ্যে কিন্তু গুণের সম্পর্ক, আবার এ নট বি নট সি নট এগুলোর মধ্যে কিন্তু যোগের সম্পর্ক। তুমি গুণের সম্পর্ক বের করতে পারলে যোগের সম্পর্ক বের করতে পারবে, একদম সহজ। তুমি একটু নিজে নিজে চিন্তা করো। শুরুতে আমরা কি করছি, এই সবগুলোর ইনপুট নিছি, অর্থাৎ সবগুলো ইনপুট নিছি। এবার নট গুলো আগে বের করে ফেলছি, এবার এ প্লাস বি প্লাস সির মান বের করছি, এবার এটা তার বিপরীতটা বের করছি। আবার এ নট
বি নট সি গুণের মানটা বের করছি আমরা। অর্থাৎ দেখো এই মানটাকে আমরা গুণ করার ফলে এই মান পাইছি। দেখো এই মান আর এই মান কি মিলে গেছে, তাহলে এক পাশ প্রমাণিত, প্রথম অংশ প্রমাণিত। দ্বিতীয় অংশটা দেখো এটাও প্রমাণিত হবে, এই পাশ এবং এই পাশ উভয় পাশটা কি প্রমাণিত। খেয়াল করে দেখো এখানেও 1 এখানেও 1, এই ঘরও 1 এই ঘরও 1 এই ঘরও 1 এই ঘরও 1, অর্থাৎ উভয় পাশটা কি প্রমাণিত। দুইটা ঘর যখন প্রমাণিত হয় a ইনটু বি ইনটু সি নট, এই দেখো a ইনটু বি ইনটু সি নট a প্লাস a নট প্লাস বি নট প্লাস সি নট, তাহলে এই পাশটা দেখো a প্লাস a নট প্লাস বি নট প্লাস সি নট প্লাস এই পাশ আর এই পাশ কি উভয় পাশ প্রমাণিত। তাহলে আমরা বুঝবো ডি মর্গানের 3 চলকও কি প্রমাণিত। আশা করি বুঝছো তোমরা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো আজকে শেয়ারটা কম, ইচ্ছা মতো ধুমাইয়া শেয়ার করো। শেয়ার কম থাকলে ক্লাসে আমাদের মুখ দিয়ে কথা আসে না, ক্লাসে ভিউ কম থাকলে আমাদের মুখ দিয়ে কথা আসে না, এটা সত্য। যদি আমি 50 জনের নিচে মানে আমার প্রত্যেকটা ক্লাসে 100 জনের যদি আমি নিচে দেখি তাহলে আমি ক্লাস করাই না, এটা সব সময়। কারণ আমাদের কথাগুলো হচ্ছে আমলযুক্ত কথা, এগুলো আমল করতে হবে তোমাদেরকে। কারণ আমরা এমনি এমনি কথা বলি না, প্রত্যেকটা কথা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এক একটা ক্লাস সাজানোর জন্য। সো তোমরা যদি এত কম ভিউ থাকো, বন্ধুদেরকে ক্লাসের মধ্যে না এনে রাখো, তাহলে কিন্তু আমরা ওইভাবে ক্লাসগুলো করানোর প্রতি আসলেও এইভাবে আমরা মনোযোগ দিতে পারি না, ঠিক আছে? মন্তব্য করো, তোমাদের যদি কিছু জানার থাকে, প্রশ্ন করার থাকে, অবশ্যই মন্তব্য করতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাআল্লাহ। আগামীতে আবারও কথা হবে, দেখা হবে তোমাদের সাথে। আগামীকাল ক্লাস হবে না, আগামীকাল আমি একটু ব্যস্ত থাকবো। তো সবাই ভালো থাকবা, আজকে এইটুকু পর্যন্তই থাকুক। ক্লাসটা অবশ্যই শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদের সাথে এই হ্যান্ড নোট গুলো অবশ্যই তোমরা লিখে এইচএসসি হেল্পলাইন গ্রুপে পোস্ট করবা ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন নাই ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।